হে প্রভু ধ্বংসাসুর, কি হবে এখন, কি হবে? প্রভু, শোন অগ্রসর, ওই বামদেবের প্রার্থনাতে দেবী তারা এই মন্দিরকে রক্ষা করেছেন, মন্দিরে আশ্রয়কারীদের রক্ষা করেছেন। কিন্তু প্রভু, তুই ভুলে যাস না অগ্রসর, দেবী তারা কিন্তু সর্বশক্তিমান দেবী কালিকা। তাকে পরাস্ত করা এত সহজ নয়। তাহলে কি হবে প্রভু? আমি যা চাই তা তো আর পূরণ হবে না প্রভু। হবে হবে, যখন সময় আসবে আমি তাকে দমন করব। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময় মহাযুদ্ধ হবে। তার আগে আমি তোর শরীরে প্রবেশ করে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করব। তারপর তারপর কি হবে প্রভু? তারপর নয়, তার আগেই মন্দিরের সবাইকে বন্দি করতে হবে, শেষ করে ওই ব্রহ্মদেবকে। তাকে বন্দি করতে না পারলে তোর কোনো ইষ্ট পূরণ হবে না অগ্রসর। যতক্ষণ না এই মন্দিরে দেবী তারার পুজো বন্ধ করা যাবে, ততক্ষণ পর্যন্ত ওই বামদেব দেবী তারার সাহায্যে আমাদের সব কাজে বাধার সৃষ্টি করবে। তাই দেবী তারার পুজো বন্ধ করতে বামদেবকে বন্দি করতেই হবে। মামা, মামারে কে যেন অট্ট হাসি হাসলো। আমরাও শুনলাম। কে এমন অসময়ে হাসছে? কে ও? কার অট্ট হাসি? কই, কাউকে তো দেখছি না। ঠাকুর, এখানে আশেপাশে কাউকে দেখছি না। কে এমন বিকট ভাবে হাসলো? মামা আবার কি? অন্নদা দিদি, আমার মন বলছে এই আগুনের বৃষ্টির থেকেও ঢের বেশি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এই তারাপীঠে। আমায় জানতে হবে গো, যে কি বিপদ ঘনিয়ে আসতে চলেছে। আমায় একবার শ্মশানে যেতে হবে, শ্মশানে যেতে হবে, আমায় শ্মশানে যেতে হবে। জয় তারা, জয় তারা। রানীমা, রানীমা, ঠাকুর কি বলে গেল রানীমা? আবার কোন বিপদ আসছে? বিপদ কে জানে। এবার হয়তো প্রাণেই মরতে হবে সবাইকে। কি করছো? ভয় পাচ্ছ কেন? ভয় কিসের? আমাদের সাথে বামদেব ঠাকুর আছেন, মা তারা আছেন। তারাপীঠের উপর যখনই কোনো বিপদ এসছেন, এনারাই আমাদের রক্ষা করেছেন, এবারও এনারাই রক্ষা করবেন। ভয় পেও না, ভরসা রাখো। পারে একটিবার দেখা দে রে মা, একটিবার দেখা দে রে। আমি যে বড় উতলা হয়ে আছি রে মা, তোর থেকে যে আমার অনেক কিছু জানার আছে রে মা। দেখা দে মা, দেখা দে। বাবা, তুই এসেছিস রে মা। আমি জানতাম রে মা যে তুই তোর ব্যাটার দাগ উপেক্ষা করতে পারবি না রে। শোন বাবা, খুব শীঘ্রই তারাপীঠের বড় সর্বনাশ ঘটতে চলেছে। সে কি? এসব কি ঘটছে মা তারাপীঠের মুখে? হ্যাঁ, এসব কেনই বা ঘটছে? বল মা, বল বল বল, আমাকে সব কিছু খুলে বল রে মা। শান্ত হ বাবা, শান্ত হ। ওই অঘোরেশ্বরের শরীরে স্বয়ং অসুররাজ ধ্বংসাসুর বাসা বেঁধেছে। সে কি গো? সর্বনাশ! যজ্ঞ করে পাতাল লোক থেকে ওই ঘুমন্ত ধ্বংসাসুরকে জাগিয়ে তুলেছে শয়তান অঘোরেশ্বর। ওই আগুন বৃষ্টি ঘটিয়েছে।
এসব তুই কি বলছিস রে মা? আমার দৃঢ় বিশ্বাস ওই ধ্বংসাসুর তারাপীঠের আরো অনেক ক্ষতি করবে। আরে আমি জানি ও রাজবাড়ির অনেকের ক্ষতি করতে চাইবে, আমার পুজো বন্ধ করতে চাইবে তোর শক্তি ক্ষয় করার জন্য। শোন বাবা, আগামী কিছুদিন তোরা সকলে সাবধানে থাকবি। গ্রামবাসীদের বলবি তারা যেন নিজেদের কুটির ছাড়া অন্য কোথাও না যায়। এমনকি রাজবাড়ির সকলে যেন রাজবাড়ি এবং মন্দির ছাড়া কোথাও না বেরোয়। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না বেরোয়। আর রাতের অন্ধকারে তো একেবারেই নয়। পড়বা গো, কি উপায়ে এই ধ্বংসাসুরকে দমন করা যাবে গো মা? আমি অচিরেই সেই ক্ষেত্র প্রস্তুত করব বাবা। শীঘ্রই বিধান দেব যে কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। বেশ 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 বেশ, তাই হবে গো মা। আমি এখনই সকলকে সাবধান করে দিচ্ছি রে মা। এর নাম বলো মা। তারা তারা কোথায় গেলেন অগ্রসর ঠাকুর? আশ্চর্য, ওদিকে তারাপীঠে আগুন বৃষ্টি হয়ে গেল। আর কেউ বুঝুক না বুঝুক, আমি ঠিক জানি এই কাজ অগ্রসর ঠাকুরের। অলক্ষ্যে থেকে এই কাজ উনি করেছেন। কিন্তু আমি কি করব? আমি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কোথায় খুঁজবো অগ্রসর ঠাকুরকে? কোথায়? কে রে তুই আর বাসিন? বিনা অনুমতিতে আমার ক্ষেত্রে প্রবেশ করেছিস। আজ তোর মৃত্যু অনিবার্য। অগ্রসর ঠাকুরের গলা। ঠাকুর, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি কালা চাওয়া ডাক্তার ডাক্তার কিন্তু আসে আপনার প্রধান অনুরোধ, আপনি চিনতে পারছেন না? বাঁচলাম। এখনো মরে গিয়েছিলাম ঠাকুর, মরে গিয়েছিলাম। বুঝেছি, তুই অঘরেশ্বরের চালা, তাই তো? তুই অঘরেশ্বরকে নানা কাজে সাহায্য করতিস। আপনি আপনি এভাবে কেন কথা বলছেন অগ্রসর ঠাকুর? কি হয়েছে আপনার? মানে হঠাৎ করে আপনি নিজেকে পাল্টে ফেললেন কেন? আপনার রূপ কেন বদলে গেল ঠাকুর? কি হয়েছে আপনি আমাকে বলুন না। কোনো কি সমস্যা হচ্ছে? এত কথা বলছিস কেন? আমি ধ্বংসাসুর, এখন অঘরেশ্বরের শরীরে বিরাজ করছে। কি সৌভাগ্য আমার! জয় ধ্বংসাসুরের জয়, জয় অগ্রসর ঠাকুরের জয়, জয় অগ্রসর ঠাকুরের জয়। ঠাকুর, আমি আপনার দাসানো দাস। বলুন কি আদেশ আমার জন্য? তুই আমার রাজমহলের খবর দে। ওরা কে কোথায় আছে বল। ঠাকুর, সবাই রাজমহলের অভ্যন্তরে রয়েছে। বামদেব ঠাকুর কাউকে বাইরে বেরোতে দিচ্ছেন না, সবাই নিষেধ করেছেন বাইরে বেরোবার জন্য। কিন্তু বেরোতে তো ওদের হবেই। কাল প্রভাতে শেষবারের মতো অন্তত একবার বেরোতে হবে, নইলে আমি ওদের বিপদে ফেলবো কি করে? প্রজাদের খুব কষ্ট হচ্ছে। এই টোপ ফেলে ওদের রাজমহল থেকে টেনে বার করতে হবে। মহাপীঠ